আপনার মেয়ে কেমন আছে স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে। বাসায় পাঠায় আজকে আজকে দিছি। যাক, তাইলে তো একটা ফ্রি হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ফ্রি আছি। আর আমি আপনাদের কালকে একটা ক্যাম্পেইন আমি আপনাদেরকে আর কি হলো দিয়েছিলাম, ঠিক আছে? তো তার আপনার একটা রেজাল্ট দেখেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আর কি হলো পাঠায় দিছি, বুঝছেন? তো ওইটা আপনারা কাইন্ডলি একটু আর কি হলো চেক দেন, দেন আমরা এই ক্লাসটা শুরু করবো। যেহেতু আমরা একটা ক্যাম্পেইন অলরেডি আর কি হলো রান করছিলাম, তো আপনার কাইন্ডলি একটু আপনার হোয়াটসঅ্যাপে একটু চেক দেন আর কি, যে আমার এখন পর্যন্ত কয় ডলার স্পেন্ড হয়েছে, আর আমি যে থিওরিতে আমি আর কি আগাইছিলাম আর কি, এবং সেটা মোটামুটি আর কি কাজ করছে আর কি। তো আমি যদি আমার অ্যাড ম্যানেজারে যাই, তো আমার যে সাইটটা আছে আমার এখানে আপনার মানে এই ওয়েবসাইটের আর কি বাইরেও আমার সেল হয় বেশি আপনার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ আর আপনার ডিরেক্ট ফোন কলে আর কি। তো কালকে আমরা দুইটা অ্যাডসেট রান করছিলাম, তাই না? কালকে আমরা অ্যাডসেট রান করছিলাম কয়টা? দুইটা। এখন দেখেন, একটা করছিলাম আমি অ্যাডভান্টেজ প্লাস, ঠিক আছে? অ্যাডভান্টেজ প্লাস যেটা করছিলাম আমার এটাতে কোনো সেল আসেনি। তো সেইটা আমি অ্যাডসেটটা অফ করে দিছি। আর এটার ভিতরে আমার অ্যাডসেট দুইটা, আমার দেখেন এখানে আমার সেল দেখাচ্ছে 8টা, কিন্তু আমার সেল হয়েছে টোটাল 18টা। এটা আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আর কি হলো মিলায় আর কি। আমার আর কি হলো এখানে আর কি হলো কষ্ট হয়েছে কত ডলার, আর কি হলো $15, ঠিক আছে? কিন্তু দেখেন আমি যেটা আপনাকে দিছি এটা ক্লায়েন্ট আর কি আমাকে ইয়া করছে আর কি, যেখান থেকে সেল আসছে 18টা আর কি। তো এইখানে যদি আমি ঢুকি, তো এখানে আমি সেট করছিলাম আর কি দুইটা। একটা করছিলাম ব্ল্যাঙ্ক, আর একটা করছিলাম আপনার কি টার্গেট অডিয়েন্স। তো এইটাতে আমার অবস্থা ছিল খারাপ, তো এই যে এটা আমি অফ রাখছি, অফ রেখে আমি আমার যেটা মেইন অডিয়েন্স সেইটা দিয়ে আমার একটা রান চলে। এবং এইটাতে আমার ক্রিয়েটিভ ছিল আর কি দুইটা। আর আমি এটা বলে রাখি, আমার প্রোডাক্টের প্রাইস আপনার কিলো 1400 টাকা, ঠিক আছে? প্রোডাক্টের প্রাইস আর কিলো 1400, আছে 90, 1290 আছে, তারপরে আছে আপনার 1100, আছে 90, ঠিক আছে? তো সব সব আছে আর কি। তো আমার দেখেন এইখানে আমার একটা ছিল ইমেজ, একটা ছিল আমার ছবি আর কি, একটা ছিল আর কি ভিডিও আর কি। তো মোটামুটি এখানে আমার দু আর কি একটার একটার আসছে আমার কত, 1.67, 1.69। তো এই ক্যাম্পেইনে যদি আমার $3 যদি আর কি সেল আছে, তাও আমার ক্লায়েন্টের লাভ। বাট আমার আজকে সেল আসছে আপনার $15, আপনার 18টা আর কি। আপনার হোয়াটসঅ্যাপ আর ফোন কল আর কি মিলায় আর কি। কারণ জানেন কি, আমার যারা আছে অডিয়েন্স তারা সবাই আপনার মিডিল ক্লাস অডিয়েন্স, ঠিক আছে? তারা ধরেন যে এখানে গিয়ে একটা ফর্ম ফর্ম পূরণ করতে তাদের খুবই আর কি আটকায়, তারা আর কতটা বুঝে না আর কি। তারা করে কি ডিরেক্ট এখানে হোয়াটসঅ্যাপে আর কি নক দেয় আর কি। তো এইভাবে আমার গুলো আসে আর কি। এখন দেখেন, তো এইভাবে যখন আমার ক্যাম্পেইনটা যখন রান হবে, ঠিক আছে? এইভাবে যখন আমার ক্যাম্পেইনটা যখন আমার রান হবে, তো আমার নেক্সট ক্যাম্পেইনটা আমার কিভাবে হবে, তো সেইটার একটা প্ল্যান আজকে আমরা করবো আর কি। সাপোজ এই যেটা ক্যাম্পেইন আছে, ঠিক আছে? আমরা তো এটার তো আমরা স্কেলিং তো আমরা অবশ্যই করব। স্কেলিং তো করবো আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে? কিন্তু আজকের কথা হলো যে আমরা এই যে ক্যাম্পেইনের যে রেজাল্টটা আছে, ঠিক আছে? এখন এইটা যখন আমার ধরেন যে অনেকগুলো সেল হতে হবে, প্লাস আপনার 70+ যখন আমার আর কি সেল গুলো হবে, দেন আমার নেক্সট স্টেপটা কি হবে? তো দেখেন, তো আমার নেক্সট স্টেপটা যেটা হবে, ঠিক আছে? আমি আপনার যেটা ফার্স্ট কাজ যেটা করবো, আমি আমি একটা আপনার সাপোজ আমার এই একটার আমার পারফরমেন্স খারাপ, ঠিক আছে? আমার নেক্সট স্টেপ হবে যেটা দেখেন, দাঁড়ান আমি আপনার এখান থেকে এই ক্যাম্পেইনটাই আর কি আর কি ডুপ্লিকেট করলাম, ঠিক আছে? তাহলে আমার আর কি কষ্ট কম হবে। আমি আপনার এই ক্যাম্পেইনটা আমি আপনার কিলো ডুপ্লিকেট করলাম। আমি এখান থেকে ক্যাম্পেইনটা কিলো ডুপ্লিকেট করলাম। ফাইন, ডুপ্লিকেট করলাম, পাপ, ঠিক আছে? প্লাস ধরেন যে আমার ওই এক ক্যাম্পেইনটা আমার ভালো রান করতেছে, আমি ওইটাও রাখছি, ঠিক আছে? তো এইটা আমি এখান থেকে আনলাম, এইটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। আর এখানে যেটা আছে ভিডিও আছে, সেই ভিডিওটা আমি আর কিলো চেঞ্জ করে দেবো, ঠিক আছে? আমি ক্রিয়েটিভটা আমি এখান থেকে আর কিলো চেঞ্জ করে দেবো। এটা আমার কি ইমেজ না, আমার যেটা ইমেজ সেটা এভাবেই থাক। আমি এখানে যাব, যাওয়ার পরে এখানে যেটা আছে ভিডিও, ঠিক আছে?
সেই ভিডিওটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো আর কি। তো সেই ভিডিওটা আমার কি হবে দেখেন, যে আমার এটা অন্য একটা যেটা ক্রিয়েটিভ সেটা হইতে পারে আর কি, সেটা কোনো সমস্যা না। আমি এখান থেকে পেজ ভিডিওস নিলাম, নিলাম। নেওয়ার পরে আপনার এখানে যদি আসে, দাঁড়ান আমি যদি এখানে আসি, আমার কোনটা দেখি, আমার আমার ক্যাম্পেইন আমি এইটা নিলাম, আমি এইটা নিলাম, কিংবা এই বৃষ্টির ভিতরে একটা কন্টেন্ট আছে, ঠিক আছে, এই কন্টেন্টটা আমি নিলাম, যে এই কন্টেন্টটা আমি নিলাম, যাই হোক এটা আমি নেক্সট দিয়ে দিলাম, দিলাম ফাইন। ওকে, এখন আমার অডিয়েন্সটা কি হবে, আমার এখানে কিন্তু সবকিছু কিন্তু আছে রেডি, ঠিক আছে। তো আমার অডিয়েন্সটা কি হবে, তো আমরা কিন্তু আগেই কিন্তু আমরা একটা কাস্টম যেটা অডিয়েন্স সেটা কিন্তু আগেই আমরা আর কিলো ক্রিয়েট করছিলাম আর কি, ঠিক আছে। এখন এগুলো সব আমি আর কিলো বাদ দিব, আমি এখন এগুলো সব বাদ দিব, দিয়ে আমি আমার কাস্টম যেটা অডিয়েন্স সেটা আমি আনবো এখানে, ঠিক আছে। আমার যেটা কাস্টম অডিয়েন্স সেটা আমি আনবো। আর আমি আর আমি তো ধরেন যে আমি যখন একটা সেল পাবো, তখন কিন্তু আমি আর গেলেও মানে আমি জানবো যে আমার কোন এরিয়া থেকে আমার সেল আসতে বেশি, ঠিক আছে। আমি সেই যেগুলো আছে এরিয়া, আমি ওইগুলাকে আমি বেশি করে আর কি টার্গেট করবো। তো ওইটা আমরা কিভাবে করব দেখেন। তো আমি যদি আমার হোল ক্যাম্পেইনে যাই, আমি যদি আপনার হোল ক্যাম্পেইনটাতে যাই, আমি যদি যাই, দাঁড়ান, এটা অনেকভাবে থাকলো। আমি যদি আপনার এই টোটাল ক্যাম্পেইনটাতে যদি আমি যাই, আমি যদি আপনার এই ব্রেকডাউনে যাই, যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে না আমার আর কি হলো, ডেমোগ্রাফিক, ঠিক আছে। এইখানে গেলাম, এরপরে আমি যদি দাঁড়ান আমি যদি যাই, সরি আর কি হলো জিওগ্রাফি, ঠিক আছে। জিওগ্রাফিতে গেলাম, যাওয়ার পরে আমার কি আছে আপনার বিজনেস লোকেশন, কান্ট্রি অ্যান্ড অডিয়েন্স সেগমেন্ট। আচ্ছা, কান্ট্রি অ্যান্ড অডিয়েন্স সেগমেন্টে মনে হয় না, এটা আপনার সিটিতে নাই, আমি সরি, এটা আমি একটা ভুল করছি, সমস্যা নেই। এটা আমি আপনার উপর থেকে কাট করে দিব, সমস্যা নেই। কি হইলো, সরি, আমি তো আমার ক্যাম্পেইনে যাবো আর কি, দাঁড়ান। আমি যাব আপনার ক্যাম্পেইনে যাব, আমার সব ক্যাম্পেইন একসাথে আমি দেখবো আর কি, দাঁড়ান। তো আমি যদি ব্রেক ডাউনে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে এটা বাদ দিলাম, দেওয়ার পরে আমি যদি আপনার এই প্ল্যাটফর্মে না, টাইমে না, অ্যাকশনে না, ডেলিভারিতে না, আমি ডেলিভারি এইখানেও আমার নাই। তো ডেমোগ্রাফিতে আছে, আচ্ছা রিজিওন আছে এটা আমার, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে স্পষ্ট করে কিন্তু উল্লেখ আছে, আমার চিটাগং ডিভিশনে আমার কত ঘোরা ঘুরছে, আমার এখানে কোনো সেল নাই, ঠিক আছে। আমার সেল যা আসছে আপনার, এটা এখনো আপডেট হয়নি, এটা আপডেট হবে আমার, দাঁড়ান। এটা আমার এখনো আপডেট হয়নি, এটা আমার আপডেট হবে, দাঁড়ান আমি যদি দেখাই। তো এই ক্যাম্পেইনটা মানে অ্যাক্টিভ ক্যাম্পেইন গুলো দেখাচ্ছে, আপনি এখান থেকে আর কি হলো দেখতে পারবেন যে আপনার কোন এরিয়াতে আপনার সেলটা আসছে, আসছে আর কি হলো বেশি আসছে, ঠিক আছে। আপনি A to Z কিন্তু এটা এখান থেকে আর কি হলো দেখতে পারবেন। আপনি সেই অনুযায়ী আপনি যখন নেক্সট ক্যাম্পেইনটা আর কি রান করবেন, নেক্সট ক্যাম্পেইনে যখন আপনি রান করবেন, সেই অনুযায়ী আপনি এখান থেকে এরিয়াটা করবেন সিলেক্ট, আপনি ওখানে ফুল ডাটা কিন্তু আর কি পেয়ে যাবেন যে আপনার কোন বিভাগ থেকে আপনার সেল আসছে। এটা আমি নিব কি রিটার্গেট, এটা আমি নিব আপনার কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স আমি নাম দিলাম, ফাইন। এরপরে আমি আসলাম এখানে, যে এখন আমার অডিয়েন্সটা কি হবে। অডিয়েন্সটা আমার এখান থেকে সবগুলা বাদ যাবে, ঠিক আছে। আমার সবগুলা এখান থেকে বাদ যাবে, আমি এখানে কিছুই রাখবো না, কেন আমি কিছুই রাখবো না। এই কাজগুলো আমরা করব যখন আমাদের 70 থেকে 80টা সেল আমাদের হয়ে যাবে, কিংবা 100টা হবে, সেটা আপনার উপরে আর কি। এইখানে আসবো, আসার পরে আমি কি 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 করব, আমি আপনার নিব আপনার এই যে এইটা নিব, যে আমার যে যেগুলো অডিয়েন্স আমি করছিলাম কেট, আমি এখান থেকে নিব শুধুমাত্র আর কি হলো কয়টা, দাঁড়ানো, পারচেস XYZ, পারচেস XYZ, দাঁড়ান, পারচেস লুকে লাইক, পারচেস XYZ, দাঁড়ান, সরি, আপনার এখানে পারচেস XYZ, লুকে লাইক পারচেস XYZ, দাঁড়ান, এইটা। আর আমার কিন্তু ম্যাক্সিমাম সেল হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে, সুতরাং আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, যে হোয়াটসঅ্যাপ XYZ, ঠিক আছে। এই জিনিসটা অ্যাড করলাম, প্লাস হোয়াটসঅ্যাপ XYZ, লুকে লাইক হোয়াটসঅ্যাপ XYZ, ঠিক আছে। আমি এটাও এখান থেকে অ্যাড করে নিলাম। আচ্ছা, আমার এইটুকুই থাক, ঠিক আছে। তার মানে কি, আমি এইখানে ওদেরকে একটা সাজেশন দিয়ে দিলাম, যে তুমি আমাকে এই টাইপের অডিয়েন্স তুমি আমাকে আর কি আইনা দাও, ঠিক আছে। এই টাইপের অডিয়েন্স তুমি আমাকে আইনা দাও আর কি। তো এরপরে আমি আপনার এই কাস্টম অ্যাড যেটা আছে,
সেটাও আমি রান করে দিব। এটার বাজেটটা একটু আমি যেহেতু আমার আরেকটা অ্যাড চলে, ওইটা আমার চলুক। আমি এইখানে যেটা আছে, আমার এরিয়া আছে, সেইখানে আমি ফুল বাংলাদেশ আমি দিব না, ঠিক আছে? ফুল বাংলাদেশ আমি না দিয়ে, ফুল বাংলাদেশ আমি না দিয়ে আমি এখানে করব কি দেখেন, আমি এখানে করব কি, আমি এখানে আমার যেগুলো থেকে আমার সেল হয়, কারণ কি 100টা পার্চেস হওয়ার পরেই কিন্তু আমি কিন্তু মোটামুটি জানতে পারবো যে আমার কি অবস্থা। আমি দিব ঢাকা দিব, ঢাকা ঢাকা ডিভিশনটা দিব এখানে। তারপরে আমি আপনার কক্সেস বাজার দিব, এখান থেকে আমার সেল হয় আর কি, ভালো সেল হয়, এটা দিলাম। তারপরে দিব দিব আমি রাঙামাটি দিব, রাঙামাটি, ঠিক আছে? রাঙামাটি আপনার, এই রাঙামাটি আমার কোনটা, আমার এলো এই রাঙামাটি, ঠিক আছে? রাঙামাটি আর চিটাগং, এটা আবার কোন, খুলনা ডিভিশন কেন আবার? তো আমি যদি রাঙামাটি, আচ্ছা আমি বান্দরবন দিলাম, আমার এখান থেকেও সেল হয়, ঠিক আছে? আমার যারা আদিবাসী আছে, ঠিক আছে, এরা আমার ধরেন যে অনেক লয়াল একটা কাস্টমার আর কি। মানে এদের এখানে তো ধরেন যে ওই টাইপের আর কি দোকানপাট নাই, তারা তাই সব সময় আর কি অনলাইন শপিংটা বেশি আর কি প্রিপেয়ার করে। এটা আমার গেল 10, ঠিক আছে, এটা আমি 10 দিলাম। এরপর কি হলো, আমার ঢাকা হয়ে গেল, আমার ঢাকা ডিভিশন আউট হয়ে গেছে না? ওকে, এটা আমার গেল। তারপরে আমি যদি, কি হলো, লোকেশন কি, আচ্ছা ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমার গেল। এরপরে দিলাম কি, আমি রংপুর দিলাম, রংপুর থেকে আমার আর গেল, ভালো সেল আছে। আবার রংপুর ইন্ডিয়াতে গেছে না? রংপুর, রংপুর সিটি, এটা, ঠিক আছে? এই তিনটা দিয়ে আমার, এই তিনটা থেকে আমার সবচেয়ে ভালো সেল আসে আর কি। আমি যে এই কাজগুলোতে আর কি ভাই করতেছি, এটা কিন্তু আমার প্রিভিয়াস ডাটা আর প্রিভিয়াস হিস্টোরি থেকে, ঠিক আছে? দেন আমার যেটা বাজেট, সেটা তো আমি তো অলরেডি আর কি দিয়েই দিছি আর কি। এবং এই যেটা অডিয়েন্স আছে, বিশ্বাস করেন, আমি এইটা দিয়ে আজকেও আমার প্রায় $10 35টা সেল হয়েছে, তখন তো মানে 25,000 টাকাটা আমার সেল হয়েছে, শুধুমাত্র এই দুইটা অডিয়েন্স আর কি হলো আর কি হলো ব্যবহার করে। একটা আপনার লু এই দুইটা, একটা আপনার কি হলো পারচেজ এক্সওয়াইজেড, আর একটা আপনার লুকে লাইক পারচেজ এক্সওয়াইজেড। এবং আমার কনভার্সন ভ্যালু ছিল আপনার প্রায় 0.45, এবং আমার প্রোডাক্টের দাম ছিল কত, প্রায় আমার 800 900 টাকা থেকে শুরু করে আমার 1250 টাকা, যেটা হিউজ আর কি। এই জন্যই বলি আপনারা সবসময় ডাটা নির্ভর মার্কেটিং করেন। আর এইটা ভাই আপনার তখনই কাজ করবে যখন আপনার পিক্সেলটা ভালোভাবে কাজ করে। যদি পিক্সেল যদি ভাই ভালোভাবে কাজটা করে না, তো এগুলা করে ভাই কোনো লাভ হবে না। তো এটা আমার গেল, এটা দিয়ে আমি আরেকটা অ্যাড ডান করে দিলাম আর কি। এইটা দিয়ে আমি আপনার আরেকটা অ্যাড ডান করে দিলাম। আমি যদি এখানে যাই, দাঁড়ান, সরি, এই তো আমার আরেকটা অ্যাড ডান এখানে হয়ে গেছে, ঠিক আছে? আমি আপনার এখানে যেটা ব্রেকডাউন হতো সেটা আমি সরাই নিলাম, আমার ব্রেকডাউন যেটা আমি সেটা বাদ দিয়ে দিলাম আর কি, যেটা রিজনটা বাদ দিয়ে দিলাম। এখন আমার আরেকটা অ্যাডভান্স চলে যাচ্ছে, আমার আরেকটা ভিন্ন একটা আর কি হলো কন্টেন্ট দিয়ে। তো এটা আমার গেল, তো এগুলো আমার গেল, ঠিক আছে? তো এটা ছিল আপনার সেকেন্ড স্টেপ। যখন আপনার অনেক হয়ে যাবে আর কি, অডিয়েন্স হয়ে যাবে, তখন আপনি কি করবেন? তখন আপনি ছোট্ট করে একটা দেখেন, এইসব অ্যাড তো আপনার কি চলবেই, তখন ছোট্ট করে আপনি একটা রিটার্গেট অ্যাড দিবেন। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি ক্যাটালগ অথবা ক্যানাজল একটা দেন আর কি। তো এখন দেখেন তো আমার, এখন ওই ছোট্ট করে আমি $2 একটা আমি আপনার একটা রিটার্গেট অ্যাড দেবো। এবং সবচাইতে ভালো হয় যদি আপনি এখানে কোনো অফার রাখেন, যে আপনি যদি এটা অর্ডার করেন, এই উপর কোড আপনি যদি আর কি হলো ব্যবহার করেন, তাহলে আপনার টাকা ছাড় পাবেন। এখন এই একটা আপনার তারাই দেখবে যারা আপনার একবার ওয়েবসাইটে ভিজিট করছে, যারা আপনার চেক আউট পেজে গেছে, কিন্তু তারা আপনার আপনার কোনো প্রোডাক্ট বাই করেনি, ঠিক আছে? আমার টার্গেট থাকবে তারা, যে যারা আপনার অ্যাড টু কার্ট করছে, অথবা অ্যাড টু কার্ট করছে, অথবা আপনার চেক আউট পেজে গেছে, কিন্তু আপনার তারা কোনো কিছু পারচেস করেনি। তো এই অ্যাডের যেটা প্ল্যানিং, সেটা আমার কি হবে বলেন? সরি, এটা আমার অ্যাডভান্টেজ প্লাস চলে আসছে, আচ্ছা এটা আমি দিলাম। তো এই অ্যাডের আমার অডিয়েন্সটা আর কি হবে দেখেন, এটা হবে। এখন আমার কিন্তু তিনটা অ্যাডে কিন্তু আমার চলবে। যদি আমার ওই ফার্স্ট অ্যাডটা যদি ভালো রান করে, আমি ওইটাও রাখবো।
যতক্ষণ না অব্দি আমার অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন আসবে। আর যদি আসেও, যদি আমার সেল ভালো আসে, তাও আমি একটা অফ করবো না, ঠিক আছে। রিটার্গেট দিলাম আর কি, দুই দুই ইউএসডি দিলাম। দেওয়ার পরে এটা আমি অফ করে দিলাম, এই ক্যাটালগ আমার লাগবে না, ঠিক আছে। লাগবে না। আমার যেটা কন্টেন্ট, আমার কন্টেন্ট তো আমি জানি, আমি এখান থেকে যেটা পিক্সেল সেটা আমি এখান থেকে আর কেউ সিলেক্ট করে নিলাম, যেটা। ভাই একটু দাঁড়ান সবাই। ওকে। ল্যাপটপের চার্জ দিতে গেছিলাম ভুলে। ঠিক আছে, এটা আমার গেল। তো এখান থেকে যেটা ইভেন্ট সেটা আমি করলাম সিলেক্ট, ঠিক আছে। এখন আমার এটার অডিয়েন্স কি হবে, এটার বাজেট দেবো $1, সর্বোচ্চ দিব আমি আর কি $3, ঠিক আছে। তা আমি সর্বোচ্চ দিব আপনার কি $3 দিব। আমার যেটা আছে লোকেশন, সেটা আমার ধরেন যে পুরো আর কি হলো বাংলাদেশ হলো, আমার কোনো সমস্যা নাই। পুরা বাংলাদেশ হলো আর কি। এটা আমার গেল, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমি যদি আপনার এইখানটাতে আসি, এবার কিন্তু আমি এই সুইচ টু অরিজিনালে যাব। এবার আমি কোনো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আমি ইউজ আর কি হলো করবো না, যেহেতু আমি আপনার রিটার্গেট আর কি হলো করতে চাচ্ছি, ঠিক আছে। এখন আমি করব কি, এখন আমি আপনার এখান থেকে অ্যাড টু কার্ট নিব, সরি, আমার এখান থেকে অ্যাড টু কার্ট নিব। অ্যাড টু কার্ট নিব। আবার কি নিব দেখেন, আবার আমি আপনার এখান থেকে আমি কি নিব, এখান থেকে আমি নিব আর কেন চেক আউট নিব। চেক আউট নিব, ঠিক আছে। চেক আউট নিব। কিন্তু এই একটা দেখেন, যারা আমার আর কি পারচেস করছে, তারাও কিন্তু আপনার এড টু কার্টও করছে, আবার চেক আউটও করছে। কিন্তু আমি তাদেরকে এক্সক্লুড করে দিব, যাতে আমার এই অ্যাডটা যাতে তারা বারবার না দেখে, কারণ তাদের কাছে অ্যাড দেখাতে কোনো লাভ নাই। আর এখন আমি যে অফারের অ্যাডটা আর কি চালাচ্ছি দেখেন, সাপোজ আমি তাদেরকে একটা কুপন কোডের মাধ্যমে একটা ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি। এখন যদি সে অলরেডি একবার কিনছে, তারপর যদি সে দেখে যে এবার আমার আর কি ডেলিভারি ফ্রি, সে আপনার থেকে কি প্রোডাক্ট কিনবে? কিনবে না। এই জন্য আমাকে এখানে করতে হবে কি, তাকে এক্সক্লুড করে দেওয়া লাগবে। পারচেসে আমাকে তাকে এক্সক্লুড করে দিতে হবে, ঠিক আছে। এটা আমার গেল, ফাইন। তো এইখান থেকে যেটা আমার অলজেন্ডার যেটা এজ, সেটা আমি আপনার 18 থেকে আপনার 22 আমি দিলাম, 22 থেকে আমি দিলাম। এটা আমি রাখলাম। কিংবা আমি 18 থেকে রাখলাম, আমার কোনো সমস্যা নাই, যেহেতু এটা আমার একটা রি রি আর কি রিটার্গেট অ্যাড। ওকে। তো এটা আমার গেল। এটা আমার দেওয়ার পরে দেখেন তো, এইটা এখন সাপোজ আমি এই ক্যাম্পেইনটাই আমি অ্যাড করব। এই ক্যাম্পেইনটা আমি এই ক্যাম্পেইনের যেটা আছে না আর কি ক্রিয়েটিভটা, সেটাই আমি অ্যাড করলাম, ঠিক আছে। করে আমি এখানে ডিফারেন্ট ভাবে কিছু টার্গেট করলাম, এখানে আমি অন্য একটা অফার দিলাম। যেহেতু আমার কোনো অফার নাই, জাস্ট আমি নর্মাল একটা আপনার ইয়া রাখলাম। বাট আমার যদি থাকতো অফার, আমি তাকে অফার আর কেউ দিতাম আর কি, অবশ্যই দিতাম। এবং এইটা আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই অ্যাড সেটটা আমি এখান থেকে আর কেউ বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমার 3টে অ্যাড চলতেছে, মানে একই অ্যাড আমার একটা মানুষ বারবার দেখতেছে, এবং এটা আমার মাত্র $3 একটা অ্যাড। আমার এখান থেকে সেল না আসুক আমার কোনো সমস্যা নাই। বাট আমার অডিয়েন্স যেটা, সেটা ওয়ার্ম হোক আরো আর কি। কিন্তু আমি জানি আমি যতদিন করতে এভাবে, তো অতদিনই আমি ধরেন যে অনেক কম রেটে আমি আর কি সেল পাইছি। এটা আমি দিলাম, দেওয়ার পরে আমি এভাবে রাখছি। রাখার পরে এইটা আমি অফ, আচ্ছা এটা আমি অনই রাখলাম। এটা আমি অন রাখলাম, সমস্যা নাই, ঠিক আছে। দেন আমি আপনার সরি, আমি এখানে যে যে একটা দিব, সরি আমি যেটা করতে ভুল, আমি এখান থেকে শুধুমাত্র আপনার এইটা নেব, শুধুমাত্র এইটুকু নিব, ঠিক আছে। শুধুমাত্র আপনার এইটুকু নিব আর কি। আর এই অ্যাড ক্যাম্পেইনটা হবে কি দেখেন, এই অ্যাড ক্যাম্পেইন এইখানে আমি যে একটা রান করবো জানেন কি, এখানে আমি আপনার কালেকশন অ্যাড যেটা, সেটা আমি আর কি রান করব, ঠিক আছে। এরপরে আমি আপনার এই টেক্সট অ্যাড করব, করার পরে কি আমার যেটা আর কি লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব, ঠিক আছে। আমি এখান থেকে করতেছি কি আর কি, কালেকশন অ্যাড করতেছি আর কি, যে একটা অলরেডি আমরা কিন্তু একবার দেখে আসছি। এখান থেকে আমি আপনার ক্রিয়েট নিউ দিব।
এরপর কোথায় যাব? সরি, আমি এখান থেকে দিব কোথায় দাও, আমি এখান থেকে আপনার এই একটা রান করব, এই ক্যাটালগ দিলাম, ঠিক আছে? ক্যাটালগ দেওয়ার পরে এখানে আমি কি দিব? আপনার ক্যারাজল অ্যাড দিব। কিন্তু যেটা আমার ক্যারাজল অ্যাডটা আছে আমার, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইটে যেটা ইউআরএল হবে আমার এটা, এটা আমি আর কেন দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আমি কি করছি দেখেন, এখান থেকে আমি করছি কি, এখান থেকে দেখেন আমি কি করছি, এখানে আমি কি করছি নিজে কি ক্যাটালগ, ঠিক আছে, আর এইখানে আমি কি নিছি? ক্যারাজল। তো আমার ডান এখানে। এখন এখান থেকে আমার যেটা প্রোডাক্টের সেট আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন এটা ছিল আমার প্রোডাক্টের সেই সেট, ঠিক আছে? আর এইখানে আমি যদি যাই, আমার এটা আমার গেল, ঠিক আছে, এটা আমার গেল। আমার সেটটা কোথায় গেল? এখানে আমার হবে কোনটা? জেন্ট শু আইটেম। জাস্ট এইগুলো আমার বারবার আপনার ঘুরবে, ঠিক আছে? এইগুলো আমি যদি দেখাই আপনাদেরকে, দাঁড়ান, এখানে নাম আছে, ডেস্টিনেশন, এই তো আমার চলে যাচ্ছে, ঠিক আছে? দেখেন, এই যেগুলো জুতা সেগুলো আমার আসতে চলে, ঠিক আছে? আর এইখানে আমার হেডলাইনটা কি হবে দেখেন, এখানে আমার হেডলাইনটা কি হবে দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, আমি যদি এইখানটাতে যাই, আমি যদি আপনার এইখানটাতে যাই, দাঁড়ান, এখানে আমার সব ঠিক আছে, এখানে আমার বাটনটা হবে কি? অর্ডার নাও। বাটনটা হবে আমার অর্ডার নাও বাটন, ঠিক আছে? অর্ডার নাও বাটন হবে। আর এখানে হেডলাইনটা আমি কি দিব? ঠিক আছে, হেডলাইনটা আমি কি দিব? যে 6 মাসের গ্যারান্টি। এখানে আমি হেডলাইন কিন্তু 6 মাসের আমি এখানে দিব কি 6 মাসের গ্যারান্টি। এটা আমার আর কি সেলিং পয়েন্ট, 6 মাসের গ্যারান্টি, গ্যারান্টি, ঠিক আছে? এরপরে কি দেবো? মূল্য। এরপরে কি এখানে প্লাস দিব, যার যেটা দাম সেটা অটোমেটিক এখানে শো করবে যে কারেন্ট প্রাইস, ঠিক আছে? এখন দেখো, যদি আমরা এখানে আসি দেখেন, 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টির পরে দেখবেন যে আমার ওর দামটা এখানে আর কি শো করবে, দেখবেন? এই দেখেন, 6 মাসের গ্যারান্টির পরে তার, ঠিক আছে, গ্যারান্টি, তারপরে আমি এইটা একটা হ্যাশ দিয়ে দিলাম, তারপরে এখানে আমার দামটা শো করবে, বাট এখানে আমার স্পেস কম জন্য আর কি শো করে নাই। আমার যে 5টা ছিল প্রোডাক্ট, আমার এটার সেটা সেইগুলো আমার কিন্তু এখানে শো হচ্ছে, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? এইগুলো আমার প্রোডাক্ট শো হচ্ছে আর কি অটোমেটিকলি। এটা আপনার ওয়েবসাইট থেকে আসতেছে, এখানে এখানে যদি কেউ ক্লিক দেয়, তাহলে আমার সেই প্রোডাক্ট পেজে সে আর কি চলে যাচ্ছে আর কি। তো আমার এখানে ওয়েবসাইটের কোনো লিঙ্ক দেওয়া আছে এখানে, চুজ কোন অ্যাপ ট্যাপ নাই আমার, ওকে দরকার নেই, এটা আমার, এটা আমার ওয়েবসাইটের যেটা ইউআরএল আর কি, এটা আমার গেল, ওকে। আচ্ছা, দেওয়ার পরে এই অ্যাডটা আমি এখন আবার রান করে দেবো আর কি। তো এটা কিন্তু আমার ধরেন যে যখন আমার এই যে যখন আমি লুপে লাইক দিয়ে আমি একটা রান করব, ঠিক আছে, তখনকার হিসাব আমার আর কি। যখন আমি হচ্ছে পারচেস আর পারচেস লুকে লাইক দিয়ে যখন একটা রান করবো, ছোট্ট করে এই একটা আমি আর কি ছাড়বো শুধুমাত্র আমার ব্র্যান্ড জন্য। কিন্তু এভাবে অ্যাড করলে ভাই আপনার সেলও আসবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে কি কারো কি আর কোনো কি মানে আর কি হলো প্রশ্ন আছে? না ভাইয়া। শিওর যে আপনার অ্যাড এর প্ল্যানিংটা কি হবে, এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? উম, হ্যাঁ, মোটামুটি এ পর্যন্ত যা দেখাচ্ছেন সবকিছু বুঝতে পারছি। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমার যেটা আসলো আর কি, এরপরে আমার যেটা আসলো, ঠিক আছে, সেটা আমি চাচ্ছিলাম কি আপনার অ্যাড স্কেলিং, যেটা অ্যাড স্কেলিংটার জন্য আমি স্পেশাল একটা ক্লাস আর কি রাখতে চাচ্ছিলাম, অ্যাড স্কেলিংটার জন্য আর কি, যে আমার একটা অ্যাড এর বাজেট আমার কখন বাড়ানো উচিত, কখন আমার কমানো উচিত, ঠিক আছে? আর অ্যাড অপটিমাইজেশন আর অ্যাড স্কেলিং, এই দুইটা কিন্তু ভাই আর কি দুই জিনিস। অ্যাড স্কেলিংটা মানেটা কি? যে আমি আমার যেটা অ্যাড এর আছে, রেজাল্ট আছে, আমি ওইটারে আর কি হলো বাড়াবো। মানে আমার সেল যদি থাকে আপনার 10টা, আমি সেল করবো আর কি 20টা। আর অ্যাড অপটিমাইজেশনটা কি? যে আমার একটা অ্যাড এর রেজাল্ট আসতেছে না, ঠিক আছে, আসতেছে না, কিংবা আমার রেজাল্ট আসে মোটামুটি, এখন সেটারে রেজাল্টের আমি কিভাবে স্টেবল করব, ওইটা হলো আপনার অ্যাড অপটিমাইজেশন। দেখুন, অ্যাড অপটিমাইজেশনটা আমি কিভাবে করবো, এখন একটা অ্যাড আমার অলরেডি আমি সাপোজ আজকে রান করছি, এখন আমি দেখলাম যে এই যেটা আমার ক্রিয়েটিভটা আছে আমার কাজ হচ্ছে না,
তো আমি করব কি, আমি করব কি, এই যেটা আমার ক্রিয়েটিভটা আছে সেটা আমি আর কি চেঞ্জ করে দিব, ওইটার হেডলাইন আমি আর কি চেঞ্জ করব, আরো অনেক কিছু আর কি চেঞ্জ করে করে আমি একটা আর কি অপটিমাইজ করব। কিংবা আমার যেটা আর কি টার্গেট আছে আমি সেইটারে একটু উলট পালট আর কি করে দিব। এইটা ধরেন যে আপনার অ্যাড অপটিমাইজেশন। কিন্তু অ্যাড স্কেলিং যেটা আছে সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কালকে আর কি ক্লাস করবো আর কি। আমাদের কালকেও একটা ক্লাস হবে আর কি। তারপরের ক্লাসটা হবে আমাদের গুগল অ্যানালিটিক্স নিয়ে। সাপোজ আপনার একটা 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 আপনি অ্যাড রান করছেন, ঠিক আছে? যেমন আমি আপনাদের একটা লাইভ একটা এক্সাম্পল দেখাই। আমি আপনাদেরকে যদি লাইভ একটা যদি আর কি এক্সাম্পল দেখাই তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। দেখেন যে আপনি একটা অ্যাড রান করছেন, সেই অ্যাড থেকে আপনার বর্তমানে বর্তমান সাইটে কয়জন আছে সেটা আপনারা কিভাবে মেজার করবেন, কিংবা তার অ্যাকশনটা কি হচ্ছে সেটা আপনারা যদি মেজার করতে চান সেই জন্য আপনার লাগবে গুগল আর কি অ্যানালিটিক্স। তো এখন জাস্ট একটা ক্লাসে এটা নিয়ে সম্ভব না আর কি, ঠিক আছে? এই জন্য যেটা খুবই বেসিক আর কি, যেমন দেখেন আমার যে 2XL যেটা সাইট আছে, ঠিক আছে, 2xl.com.bd, এইটা না, 2xl.com.bd, এই সাইটটা আমার বানানো আর কি। এখান থেকে না আমার লাস্ট 30 মিনিটে আমার এখানে ইউজার আসছে আপনার 14 জন, বুঝতে পারছেন? এবং আমার এখানে এবং সে কোন কোন পেজে ঢুকছে এটাও কিন্তু আমার এখানে শো করতেছে আর কি, ঠিক আছে? আর আপনি যদি মানে প্রপার ভাবে যদি আর কি সেট আপ করেন যে আপনার এখানে মানে কোনগুলো সেল হয়েছে, ঠিক আছে? আপনি যদি এই রিপোর্টে আমি গেলাম, সাপোজ আমি আপনার এই রিপোর্টে গেলাম, দাঁড়ান, যাওয়ার পরে আমি যদি আপনার এইখানে যাই, দেখেন ইভেন্টে যাই, ইভেন্ট ইভেন্ট, যদি আমি ইভেন্টে যাই, আমি যদি আপনার এইখানে ইভেন্টে যাই, ঠিক আছে, আমার এখান থেকে ভিউ আইটেম হয়েছে কয়টা সেটাও কিন্তু আমি আর কি দেখতে পাবো, ঠিক আছে? আমার এই অ্যাড থেকে আমার কয়টা সেল হয়েছে সেটাও কিন্তু আমি আপনার আর কি দেখতে পারবো আর কি। যেমন দেখেন আমার এখানে অলরেডি চলে আসছে আর কি যে ইভেন আপনার আরেকটা আছে আপনার ইউটিএম প্যারামিটার, বুঝতে পারছেন? মানে আপনার ওই অ্যাডের স্পেসিফিক ওই লিঙ্ক থেকে এখন দেখেন আমার এখানে সেল হয়েছে 318টা আমার এই মাসে আর কি। এটার যে ডাটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এটা কিন্তু ভাই এমনি এমনি আসে নাই, আপনাকে অ্যাডভান্স যেটা আছে 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 লেভেল সেটাকে আপনাকে সেট আপ করতে হয়েছে, ঠিক আছে? তো আপনার আমরা কিন্তু এইগুলা কিন্তু এখানে শিখবো না, আমরা জাস্ট যেটা আছে বেসিক আমরা সেইগুলো আর কি শিখবো আর কি। আমাদের নেক্সট ক্লাস হোক কিংবা এর পরে কোনো যদি ক্লাস হয় আর কি। তো আমি যদি এখানে আসি দাঁড়ান, আমার এখানে কি ইভেন্ট গুলো আছে এখানে, ইভেন্ট গুলো আমার এখানে ভিউজ বাই এখানে কি আছে দেখি। ওকে, ডাটা ডাটা সোর্স আমি ভিউ রিয়েল টাইম না, আচ্ছা ওকে, ভিউ রিয়েল টাইম আমি যদি যাই, পেজ ভিউ, আচ্ছা দেখেন আমার লাস্ট আপনার আর কি আধা ঘন্টার মধ্যে আমার ভিউ আইটেম হচ্ছে 6টা। আমার কোনো সেল হয়নি, এবং আমার কাস্টমার কোন কোন পেজে ঢুকছে সেটাও কিন্তু আমার এখানে ভাই শো হবে। তো এইগুলো আপনার আর কি ধারণা থাকবে যে আপনার কোন সময় আপনার কতজন আপনার সাইটে আর কি ঢুকতেছে, বুঝতে পারছেন? এবং কয় তারিখে আপনার আর কি হলো ঢুকতেছে, A to Z ডাটা আপনি এখান থেকে পাবেন। আমরা এটা নিয়ে একটা ক্লাস ইনশাল্লাহ করবো, এবং কালকেই আমরা অ্যাড স্কেলিং এর সাথে আমরা এই ক্লাসটা সম্পূর্ণ করবো আর কি। আপনারা কি কখনো এর আগে কি গুগল অ্যানালিটিক্স কখনো কি আর কি ব্যবহার করছেন? ভাইয়া অ্যাড করছিলাম কিন্তু এত মানে ডিটেইলে ব্যবহার করি নাই। জি, আমরা ভাই এত ডিটেলে ভাই এখানে আর কি ভাই মানে শিখাবো না আর কি, আমরা যেটা আছে না বেসিক সেটা শিখাবো। ইভেন আপনারা এখান থেকে এমন এমন কিছু আর কি ভাই করতে পারবেন আপনার আইডিয়ারও বাইরে, মানে আপনার ফেসবুকের যে আছে না ডাটা, ওইটা ধরেন যে ভাই মানে আমার কাছে পছন্দ হয় না, বাট গুগল অ্যানালিটিক্স আমার যে ডাটাটা দেয় না, মানে একদম ডিপ, আপনি এখান থেকে অডিয়েন্স অ্যানালাইসিস করে আপনি পারফেক্ট ভাবে আপনার এডের যেটা সেকেন্ড স্টেপ সেটা কিন্তু আপনি রান করতে পারবেন আর কি। স্যার, বলেন। গুগল অ্যানালাইটিক্স এর ডাটা দিয়ে ফেসবুকে অ্যাড রান করা যাবে না? না না, গুগল এনএসএ যেটা ডাটা দিয়ে আপনি গুগলে অ্যাড রান করতে পারবেন, আপনি ইউটিউবে অ্যাড ভাইয়া রান কি করতে গুগল পারবেন না। অ্যাড কি একটা দেখাবেন রান করে ভাইয়া? ভাই গুগল এক ভাই একদিনের আর কি ভাই
ইয়া না ভাই, মানে খেলা না, এটা অনেক, এটা আপনার কনভার্সন ট্র্যাকিং করতে অনেক সময় লাগবে ভাই, বুঝতে পারছেন? এটা স্যার আপনার গুগল এক্সপ্লোর একটা কোর্স লঞ্চ করতে চাইও করেন নাই, কবে করবেন? গুগল অ্যাডস ভাই করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ, সামনে প্ল্যান আছে ভাই অনেক, মানে দেখি কবে আনি, বাট আনবো আর কি ইনশাল্লাহ। প্ল্যান আছে গুগল অ্যাডস আনার আর কি। আমার যেমন আমার এখন বর্তমানে গুগল অ্যাড চলে অনেকগুলা। আমার এই একটা আমার চলে গুগলে, দেখেন আমি দেখাচ্ছি। এই দেখেন, এই একটা চলে আমার গুগলের আর কি সার্চ অ্যাড। ইভেন আমার ইউটিউবে অ্যাড চলে। আপনার এখান থেকে যে যেটা আছে না টার্গেট করে, যেমন দেখেন আমি যদি অডিয়েন্সে যাই, আমি যদি আপনার এখানে, সরি কোথায়, বলে অন্য জায়গায় চলে আসছে আর কি, যদি আমি রিপোর্টসে যাই, ঠিক আছে, গেলাম, আমি গেলাম কিলো কিলো রিপোর্টসে গেলাম, দাঁড়ান। এরপরে আপনার কোথায় আসলাম, অ্যাডমিনে আসলাম, দাঁড়ান, অ্যাডমিনে আসলাম, ঠিক আছে। এরপরে দেখবেন কি আছে আপনার ডাটা ডিসপ্লেতে। এরপর যদি আপনি অডিয়েন্সে যান, ঠিক আছে, দেখবেন যে আমার এখানে অনেক অডিয়েন্স আর কিলো ট্র্যাক করা আছে, যে আমার যেমন দেখেন আমার এখানে লাস্ট 28 দিনে আমার আর কি কিলো সেল হচ্ছে কয়টা, 301টা, এবং এটা এখানে পারফেক্ট ভাবে এখানে আপনার কি শো করতে আর কি, বুঝতে পারছেন? আপনি এভাবে ডিপ অনেক কিছু এনএস করতে হবে। এবং এই যেটা আছে অডিয়েন্স, এইটা দিয়ে, এই যেটা আছে আপনি অডিয়েন্স আছে না, এই অডিয়েন্সটা দিয়ে আপনি গুগলেও কিন্তু অ্যাড করতে পারবেন আর কি। যেমন আগে এখানে আছে আমার কি ইভেন্ট আছে ঠিক আছে, এই কি ইভেন্ট গুলা কি কি আমার এখানে সবগুলো আছে আর কিলো ট্র্যাক করা আছে, দেখেন যে আমার আমার এখানে ভিউ আইটেম হচ্ছে 5107 জন, অ্যাড টু কার্ট হচ্ছে আপনার 380 জন, পারচেস হয়েছে আপনার 318 জন, বুঝতে পারছেন? এ টু জেড ডাটা আপনি এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর কি। ভাইয়া ওয়েবসাইটের জন্য বেস্ট হোস্টিং কোনটা ভাইয়া? ওয়েবসাইটের জন্য ভাই আমি বলি ভাই, ভালোর তো ভাই কোনো শেষ নাই, বুঝছেন? যত না গুড মানে তত মোটামুটি মিষ্টি। চিপ অ্যান্ড বেস্টের ভাই ভিতরে ভাইয়া ঠিক চিপের আছে। বেস্টের মধ্যে ভাই আমি একটাই পাইছি আপনার ভাই, বেস্ট ওয়েব হোস্ট, ঠিক আছে, আমার সবগুলো সাইট আপনার এই হোস্টে চলে। এবং আমার সাইটগুলো ভাই খুবই ফাস্ট, মানে গুলি আর কি, গুলি, বুঝতে পারতেন? মানে ওয়ার্ডপ্রেসের সাইট ভাই আমার আর কি গুলি হয় আর কি। এটা আর কি হোস্টিং হলো এর সাইটটার দাম কি ভাইয়া? বেস্ট ওয়েব হোস্ট আর কি, বেস্ট ওয়েব হোস্ট। ও, এরপরে কি ভাই আপনি সিডিএন আচ্ছা ইউজ কোন করেন? ইউজ করেন? আপনি কি সিডিএন ইউজ না বেস্ট করেন না ওয়েব না ভাইয়া? না হোস্টের না 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 না, আমি আপনার এখানে কোনো কোনো কিছু ইউজ করি বেস্ট না ওয়েব ভাই। হোস্টে কোন প্যাকেজ ইউজ করেন? আমি আপনার যেটা করি আপনার, আমি এলো এদের ডোমেন হোস্টিং সহ যেটা আছে না আপনার কি হলো, এইটা ইউজ করি, ঠিক আছে, 2499 টাকা, এটা ইউজ করি। ভাইয়া সোল ফুটওয়্যার যে আপনার ওয়েবসাইটটা আছে ওইটা তো দেখলাম যে হ্যাঁ ক্লাউড হ্যাঁ ফ্লোয়ারে হ্যাঁ 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 সিডিএন এ হ্যাঁ, করা। হ্যাঁ, আপনার ওইটাতে আপনার কিলো ইয়া অ্যাড করে, কিন্তু বাট এইটাতে অ্যাড করা নেই। বাট আমি ভাই মানে স্পিড যেটা আমার আছে না, স্পিড, আমি এইখানে না কোনো খুব একটা, মানে আমি দেখছি আমার এই সাইডটাই আপনার বেশি ফাস্ট। সিডিএন ছাড়াটাই স্যার বেশি ফাস্ট। সোল ফুটওয়্যার যেটা, হ্যাঁ সোল ফুটওয়্যারটা কি আপনার ডিজাইন করা? হ্যাঁ জি ভাই, আমার সব সাইটে ভাই আমার করা ডিজাইন। আমার এই পর্যন্ত প্রায় আপনার 260টার মতো আমার সাইট করা আছে। 260টাই ভাইয়া স্ক্র্যাচ থেকে করা না? একদম মানে না ভাই, সবগুলো তো স্কেচ থেকে করা না। শুরু, আমার ফার্স্টে শুরু আপনার গেল লারাবেল দিয়ে, তারপরে শিখছে আপনার আর কি থিম আর গেল কাস্টমাইজেশন। তারপরে আপনার এগুলো ধরেন যে নানান রকম রিসার্চ করে আপনি না এই টাইপের সাইট ভাই খুবই কম দেখতে পারবেন, বুঝতে পারছেন? মানে ওয়ার্ডপ্রেস দিয়ে, যেমন আমার এই সাইটটা দেখেন, আমার এটা আমার খুবই রিসেন্ট একটা করা, এটা zarafashion.in। কি হলো, ডিজাইনার ব্যবহার কি হলো, এই দেখেন এই সাইটটা আমার এখন, এটা আপনার মানে পুরাপুরি একদম আর কি হলো আর কি হলো লারাবেল, মানে এটার মধ্যে কোনো দৌড়াই নাই আর কি। যে এই টাইপের যেটা মেনু সেটা আপনার ওয়ার্ডপ্রেস আনা খুবই টাফ। কি হলো, আমার সাইট লোড স্যার এটা হচ্ছে। কি স্ক্র্যাচ থেকে করা নাকি এটা একদম 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 স্ক্রিপ্ট স্ক্র্যাচ, একদম কাস্টমাইজ? স্ক্র্যাচ, একদম স্ক্র্যাচ থেকে করে এগুলা, জিরো থেকে করি। এই দেখেন এইসব অ্যাডভান্স ফিচার আছে আর কি। আচ্ছা ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। আসসালামু আলাইকুম।